সোনারূপাকে দিয়ে দেওয়াটা যদি শর্ত হয় তাহলে এই বিয়েটা হবে না। না, এ বিয়ে হবে, আমি বলছি এ বিয়ে হবে। দীপা, ভুলে যাস না তোর বাবা রয়েছে তোর সঙ্গে। আমিও আছি, আমরা দাঁড়িয়ে থেকে ধুমধাম করে বিয়ে দেব, কিন্তু আমি চাই যে বাচ্চাদের সেনগুপ্ত পরিচয়টা থাকুক। ওটাও বদলে যাবে, এটা আমি মেনে নিতে পারবো না। তাই হবে ম্যাডাম, সোনা রূপা ওদের বংশের পরিচয় থাকুক, কিন্তু মার থেকে ওরা আলাদা হবে না। এটা আমাদের পরিবারের তরফে আমি আপনাকে কথা দিচ্ছি। মানে আমি কোনোদিনও ওদের নিজের করে পাবো না? অর্জুনদা, ওরা তো তোমাদের সাথেই থাকছে। কিন্তু আমি ওদের নিজের পরিচয় দিতে চাই। আমার মনে হয় এইটুকু রাইট আমার আছে। ওরা এতটাই আমার সঙ্গে জড়িয়ে আছে যেখানে না, আমি পারবো না। অর্জুন, তুমি প্লিজ। লাবণ্য, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, এখন আর না। আজকের দিনে এসব কথা একেবারেই কাম্য ছিল না। আজকের মুহূর্তটা অনেকটাই নষ্ট হয়ে গেল। অনেক হয়েছে, তোমরা ফিরে চলো। দীপা চল, বাকিটা আমি দেখছি। আয়। দাদা, ওই বাচ্চারা থাকতে চাইছে না, ওরা বাড়ি যেতে চাইছে। কেন? তোমরা বড়রাই শুধু কথা বলে গেলে আর রূপারা ওয়েট করে গেল। কত কিছু আমরা ভেবে গেছিলাম, কিছুই হলো না। কোনো আনন্দই করতে পারলাম না। সোনা, রূপা, রূপার এখন কিচ্ছু ভালো লাগছে না। রূপা এখন বাড়ি গিয়ে একটু শোবে। সোনা, রূপা, আচ্ছা লাবণ্য, মাঝে মাঝে তোমার কি হয় বলো তো? হ্যাঁ, আজকে এরকম একটা আনন্দের দিন, সেই দিনটা তুমি স্পয়েল করলে, মাটি করে দিলে। বাবা, মাকে কেন এতগুলো কথা শোনাচ্ছ? দেরিতে হলো তো মা আমার কথাটা বুঝেছে, তুমি তো আমার কথা বোঝারই চেষ্টা। Shut up! আর একটা কথা বলবি না তুই। হ্যাঁ, তুই হচ্ছিস যত নষ্টের গোড়া। প্রবীর, তুমি আমাকে ভুল বুঝছো। আমি জয়ের পক্ষে নই, যেটা সত্যি আমি সেটা বলেছি। আমি সত্যের পক্ষে। মানে? প্রবীর, আমি যেমন দীপা আর অর্জুনকে সুখী দেখতে চাই, তেমনই দিদি ভাই প্লিজ তুমি কেঁদো না। দাদা, কি দরকার ছিল আপনার ওখান থেকে ফিরে এসে আবার ওই এক কথা নিয়ে সিন ক্রিয়েট করার? সিন ক্রিয়েট আমি করেছি? সিন ক্রিয়েট করে এসেছে তো তোমার দিদি। আর সেই কারণটাও তো খুলে বলেছে দিদি ভাই। বলেছি, কিন্তু আমি ঠিক করে বুঝে উঠতে পারিনি। হয়তো আমার ছেলে, সে হয়তো কোনোদিনও আর ফিরবে না, কিন্তু আমার কি দোষ তাতে? আমার রক্ত যাদের শরীরে বইছে তারা অন্য কারোর পরিচয়ে বাঁচবে, সেটা আমি। মা, যদি সোনারূপা ওখানে ভালো থাকে তাহলে? না, আমি ছাড়তে পারবো না ওদের। প্রবীর, প্রবীর, তোমার মনে আছে এই দু হাতে করে দুজনকে আমি তুলেছিলাম?
ওদের জন্মের পর সোনা দিদিভাইকে আমি নিয়ে এসেছিলাম এই বাড়িতে। সোনা দিদিভাই তো আমাদের কাছেই বড় হয়েছে, আর রূপা দিদিভাইকে কোথায় কোথায় খুঁজেছি তুমি বলো। আমি না একজনকে খুঁজছি, দেখো তো তুমি এই মহিলাকে দেখেছো কিনা। অবশেষে ওদেরকে আবার পেয়েছি। আমি ওদের এখন কি করে ছেড়ে দিতে পারি? আমি ছাড়তে পারবো না, আমি পারবো না ছাড়তে। লাবণ্য, ওরা ওদের মায়ের সঙ্গে আছে, ভালো আছে, এবং আমার মনে হয় আগামী দিনে ওরা ভালো থাকবে। সেটা আমিও ভালো রাখতে পারি ওদের, আমিও ভালো রাখবো, কিন্তু আমি এত স্যাক্রিফাইস করতে পারবো না, আমি ওদেরকে ছাড়তে পারবো না। হাত জোর করছি, তুমি আর জোর করো না এই বিষয় নিয়ে। কিন্তু এসবের সমাধান কি আছে কিছু? ওরা এই বাড়িতে এসে থাকুক, অর্জুন ওদের সবার সাথে এসে যদি এখানে থাকতে পারে, সব থেকে বেশি খুশি আমি হব। আমাদের ছেলে হয়ে থাকবেও, কিন্তু নাতনিদের পরিচয় আমি ছাড়তে পারবো না। ওরা যদি ওই বাড়িতেও থাকে, তাহলেও ওদের সেনগুপ্ত পদবি রাখতে হবে। এতে কোনো চেঞ্জ হবে না। সোনারূপা, সোনারূপা, ওরা ওরা ভেতরে আছে। সোনারূপা, সোনারূপা কিন্তু ভালো মতোই বুঝতে পেরেছে যে সিরিয়াস কিছু একটা হয়েছে। আরে সে তো বুঝবে, এই রূপাটা তো আমার বেশি বেশি বোঝে, অনেক বড়দের চাইতে অনেক বেশি বোঝে। বাবা কি যে ভেবেছিলাম আর কি সব হয়ে গেল, ভালো লাগে না। আমার যে কি খারাপ লাগছে আমি বলে বোঝাতে পারবো না। এমন সুন্দর একটা দিন নষ্ট হয়ে গেল। সেই না, আসলে এত লোকজন ছিল, কথাটা তো এমনিই উঠতো। তাই আমি জাস্ট লাইক দ্যাট লাবণ্য সেনগুপ্তের সঙ্গে কথা বলছিলাম, উনি যেমন হঠাৎ করে। আরে উনি তো ওরকমই, উনি ওরকমই, মেজাজটা একটু বেশি ওনার। এখন অবস্থা পড়ে গেছে, কিন্তু তাও এখনো ওই একটুতে ইয়ে হয়ে যায় আর কি। না, আমি সেটা তো আমি জানতাম না। হ্যাঁ, কিন্তু ওনার ব্যাপারটা আমি বুঝেছি। রক্তের টানে এসেছে সবাই, যেমন আমি এসেছি। কেন এসেছেন? আমি তো সেটা বললাম তোমাকে দীপা, যে আমিও। যেটা বলেছেন সেটা আমি শুনেছি, কিন্তু আমি সত্যিটা জানতে চাই। কি হলো বলুন, সত্যিটা কি? পৃথা ম্যাম, জবাব দিন। আমি তো সবার ভালোর কথা ভেবে। কিসের ভালো? কার ভালো? তোমাদের কথা ভেবে, তোমার ভালোর জন্য দীপা। তুমি যে কত মহান, তোমার মন যে কত বড়, সেটা সকলের সামনে বলেছি, সকলকে বোঝানোর জন্য। তাই তাই আপনি বড় গলায় বললেন আমরা লিভ ইন করছি, নোংরা ইঙ্গিত দিলেন, সেটা আপনার মাহাত্ম্য বলে মনে হলো? দীপা, তুমি আমাকে ভুল বুঝছো কেন বলো তো? তাহলে ঠিকটা কোনটা? অর্জুন, আমরা সবাই জানি যে দীপা কতটা সৎ, কতটা মহৎ। তাহলে এই কথাটা লুকিয়ে রাখার কি আছে বলো তো? আর আমি কাদের বলেছি? আমি নিজের লোক, কাছের লোক ছিল সবাই, তাদেরই তো বলেছি, তাই না দীপা? তারা আপনার এত কাছের লোক হলো কি করে বলুন তো? আপনি তো কারোর সঙ্গে কিছু আলোচনা না করেই যা ইচ্ছে তাই বলে গেলেন। আপনি এক্স্যাক্টলি কি চান? এতটা ইগনোরেন্ট তো আপনি নন, পৃথা দেবী। দুজন মিলে চেপে ধরেছে, এবার একটা রাস্তা তো বের করতেই হবে। মা প্লিজ নিজেকে সামলাও। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।